নমস্কার বন্ধুরা, আমরা দুজনে কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে, সেই জন্য গরমের হাত থেকে রক্ষা পেতে আমরা বাড়িতেই বানিয়ে ফেলছি আম পোড়া শরবত। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি দুটো আম পোড়া নিয়েছি আর একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছি। জিরে, ধনে, জোয়ান, শুকনো লঙ্কা একসাথে শুকনো কড়াই নেড়ে ভেজে নিয়েছি। দুটো আম নিয়েছি, আম দুটো আমি ছাড়িয়ে নিচ্ছি। আম দুটো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই দেখুন, খোসা দুটো ছাড়িয়ে নিলাম। এরপর আমি ছুরি দিয়ে কেটে বিচিটা বাদ দিয়ে দিচ্ছি। দুটো আম কেটে তার বিচি দুটো বাদ দিয়ে দিচ্ছি। এরপর আমি ছোট ছোট করে টুকরো করে মিক্সিতে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এরপর দিয়ে দিচ্ছি ঠান্ডা জল অল্প করে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা রেডি হয়ে গেছে। এই দেখুন, খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর একটা মাটির হাঁড়ি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। তো 2 গ্লাস দিয়েছি ঠান্ডা জল। এরপর দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি, নুন, বিট নুন পরিমাণ মতো। আম পোড়ার যে আমি পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে। হাঁড়ির মধ্যে দিয়ে এখানে একটা আমি লস্যির স্টিক নিয়ে হাতের সাহায্যে আমি ঘুরিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি। এই দেখুন, কালারটা দেখুন, একটা সবুজ কালার এসেছে হালকা। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর আমি এখানে ভাজা মশলা দিয়ে দিচ্ছি। অল্প করে দিলাম ভাজা মশলা, দিয়ে ভালো করে আবার ফেটিয়ে নিচ্ছি। এখানে 10 মিনিটের মতন ফেটাতে হবে। যত ফেটাবেন স্বাদটাও খুব ভালো হবে। এই দেখুন, একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে ভাজা মশলাটা দিতে। খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই দেখুন, আর ফেটানোটা হয়ে গেছে। এরপর এখানে আমি দুটো গ্লাস নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বরফের টুকরো। এরপর এখানে অল্প করে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। তারপর দিচ্ছি আমি বিট নুন, অল্প করে দিলাম। এরপর একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। পাতিলেবুর রসটা দিলে খুব সুন্দর একটা সেন্ট হয়, স্বাদটাও ভালো হয়। এরপর আম পোড়ার যে শরবতটা আমি ঢেলে দিচ্ছি গ্লাসের মধ্যে। এই দেখুন, এবার চামচ দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার আম পোড়ার শরবত একদম রেডি। দেখুন, আপনারাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন আম পোড়ার শরবত, খেয়ে বলুন কেমন হয়েছে। এই দেখুন, আমি এখানে খাচ্ছি। খুব সুন্দর হয়েছে, দারুণ টেস্ট, দারুণ খেতে।